আসসালামু আলাইকুম। এখানে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ আর মোটা করে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি মশলা রেডি করে রেখেছি, মশলাগুলো দিয়ে দিব। আর আমি এটা রান্না করব, এই যে গরুর মাংসের কিমা করা অনেকগুলো আছে, কিমাগুলো দিয়ে রান্না করব। এটা আমি হালকা করে ভেজে নিই। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষাই দিব। এবার আমি মাংসের কিমাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই নিব। এই যে এবার কিছুটা আলু দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে পানি দিয়ে দিব। যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন সব সময়। এটা ভালো করে ভুনা করে নিয়ে পানি দিয়ে দিব। এটা মাখা মাখাই হবে, পোলাওয়ের সাথে খেতে খুবই মজা লাগে, রুটির সাথে খেতেও ভালো লাগে। অনেক মজার হয়েছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে এই যে কিমা ভুনাটা খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।